সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? স্বাধীনতার পরে ১ম ক্লাসে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের হচ্ছে পরবর্তী পরীক্ষাগুলোর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেগুলোর রুটিন দিয়ে দিয়েছে। আজকে আমরা পড়ব ফার্স্ট পেপার, সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন। এটার ওয়ান শট এমসিকিউ। বেশি না ভাইয়া, জাস্ট কয়েকটা স্লাইড নিয়ে আসছি। একটু তোমরা প্লিজ মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো, কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলা হয়? বলো ভাইয়া। বলো, বলো। কোন কোষ বিভাজনকে বিয়োজন কোষ বিভাজন বলা হয়? বিয়োজন বিভাজন বলা হয়। বিয়োজন মানে কি বলো? বিয়োজন মানে হচ্ছে বাদ দেওয়া, তাই না? বিয়োজন মানে কি করা? বিয়োজন মানে বাদ দেওয়া। তাহলে বলো তো, তাই না? কোন কোষ বিভাজনে কোষ সংখ্যা কমে যায়? তাহলে বলো। উত্তর হচ্ছে মিওসিস, তাই না? মিওসিসকে বিয়োজন কোষ বিভাজন বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা। মাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বা দ্বিভাজন। এই টার্মটা একটু মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। মিওসিসকে বলা হয় কি ভাইয়া? মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বা বিয়োজন। এই যে মিওসিসকে তোমরা হ্রাসমূলক ভাবে চিনছো, কিন্তু বিয়োজন নামটা একটু ডিফারেন্ট, তাই না? তো এই টার্মগুলো মনে রাখা লাগবে। মনে রাখবা, যত কমে যাওয়া, বাদ দেওয়া, হ্রাস পাওয়া, বিয়োজন হওয়া, এগুলো বললে মিওসিস। ওকে, কোষ চক্রে ইন্টারফেজে কত সময় ব্যয় হয়? বলো, কমেন্ট করো ভাইয়া। কোষ চক্রে ইন্টারফেজে কত সময় ব্যয় হয়? কোষ চক্রে ইন্টারফেজে 90 থেকে 95% সময় ব্যয় হয়। মানে ইন্টারফেজ মানে কি বলতো? কোনো একটা কোষ বিভাজিত হওয়ার প্রথম অবস্থা, তাই না? তো প্রস্তুতি পর্যায়ে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। ইন্টারফেজে কয়টা পর্যায় থাকে? G1, S, G2, এই ধাপগুলো থাকে, ঠিক আছে? G1 এ মনে রাখবা 30 থেকে 40, S এ 30 থেকে 50, G2 তে 10 থেকে 20। আমি মনে রাখতাম এভাবে। দেখো, মনে রাখবে এভাবে 34, এটা মনে রাখবা 35। এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখো না, জানো ভুল করে, আমি জাস্ট ট্রিক শিখাচ্ছি। এটা মনে রাখবা 12 দিয়ে। আচ্ছা, 36, 34, 35, 36। G1, S, G2, হ্যাঁ? 34, এই যে জাস্ট প্রথমটার পরে একটা শূন্য লাগাবা, দ্বিতীয় এটার পরে একটা শূন্য লাগাবা, এটাতে ঠিক আবার এস পর্যায়ে 3 এর পরে একটা শূন্য লাগাবা, 5 এর পরে একটা শূন্য লাগাবা। এবার 36 দেখো তো, 36 কি মিলে? এখানে আছে 10 থেকে 20, 36 কি মিলে বলো ভাইয়া? মিলে না। দেখো, এখানে 3টা ধাপ আছে না? তাহলে 3টা, ওকে। 3টা ধাপ আছে। আমরা 36 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12 হয়, তাই না? 12 হয় না? 3 দিয়ে ভাগ করলে 12 হয় না? তাহলে দেখো, 1 এর পরে একটা শূন্য লাগাইছি, 2 এর পরে একটা শূন্য লাগাইছি। তাহলে 10 থেকে 20। তাহলে মনে রাখবা G1, S, G2 34, 35, 36, 30, G1 30 থেকে 40, S 30 থেকে 50, G2 10 থেকে 20। ওকে, নেক্সট। একটু ফাস্ট যাই, হ্যাঁ? আচ্ছা, কোষের নিয়ন্ত্রক বলা হচ্ছে এই কয়েকটা: সাইক্লিন ডি, সাইক্লিন বি, সাইক্লিন ই, সাইক্লিন এ। ঠিক আছে? এগুলো হচ্ছে কোষের নিয়ন্ত্রক। মনে রাখবা, ডি তে হচ্ছে ডি বস, বি তে বিগ বস, এতে হচ্ছে ইটা পরে বলতেছি, এতে হচ্ছে অ্যাক্টিভ করে। ডি তে কি বলছি? ডি বস। ডি বস কি করে জানো? ডিঙিয়ে ডিঙিয়ে দিয়ে যায়, টিকবাজি দিয়ে দিয়ে যায়। আমি এভাবে মনে রাখছি, মনে রাখতাম আর কি। ডি বস। দেখো, G1 থেকে এস একটা পর্যায়, দেখো G1 থেকে এস একটা পর্যায়, এস থেকে জি টু একটা পর্যায়, এস থেকে জি টু একটা পর্যায়। তাহলে ডিঙিয়ে ডিঙিয়ে যায় বা ডিগবাজি দিয়ে দিয়ে যায়। ডি ফর ডিগবাজি। জি ওয়ান থেকে এস, এস থেকে জি টু। ওকে, এবার দেখো বি তে বিগ বস। বিগ বস কি করে? প্রয়োজনে সব কিছু করে। বিগ বস যে বিগ, সবকিছু করে। ই তে মনে রাখবা, দেখো আমাদের দাদি নানিরা, বুঝছো, র কে বলতো অ, রং কে বলতো অং, রংপুরকে বলতো অংপুর। তাহলে মনে রাখবা, রয়ে ওরা মানে রয়ের উচ্চারণটা অ করতো। তাহলে ইতে মনে রাখবা, রেপ্লিকেশনকে মনে রাখবা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে ইতে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে রেপ্লিকেশন। এটা জাস্ট মনে রাখার ট্রিক্স। এবার দেখো সাইক্লিন এ। এ ফর হচ্ছে অ্যাক্টিভ, এই যে সক্রিয় এবং ত্বরান্বিত। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ না? তাহলে ডি বস ডিঙিয়ে ডিঙিয়ে যায়। বি বস হচ্ছে সব করে, প্রয়োজনে সবকিছু করে, মাইটোসিসের জন্য প্রয়োজনে সবকিছু করে। ই প্লাস হচ্ছে, ইতে হচ্ছে রেপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে রেপ্লিকেশন। আর এতে হচ্ছে সক্রিয় বা ত্বরান্বিত, এতে অ্যাক্টিভ, সক্রিয় বা ত্বরান্বিত। ওকে, এবার দেখো, কোষচক্র প্রস্তাব করেন কে? বলো। এগুলো খুব প্যাচ লাগে, তাই না?
বলো কোষচক্র প্রস্তাব করেন কে? হাওয়ার্ড ও পেল্ক, হার্ডওয়ার না। হাওয়ার্ড ও পেল্ক। কোষচক্র প্রস্তাব করেন কে? হাওয়ার্ড ও পেল্ক। অনেকগুলো। আচ্ছা, এই কয়েকটা জাস্ট মনে রাখবা, বইতে আরো আছে, তোমাদের আমি জাস্ট শর্ট করে নিয়ে আসছি। এই কয়েকটা জায়গায় দেখো। সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং, মাইটোসিস নামকরণ করেন ইনিও ওয়াল্টার ফ্লেমিং। এটা মনে রাখবা, কোষ সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছে কোথায় জানো? স্যালামান্ডার কোষে, মানে সামুদ্রিক প্রাণীতে। তাহলে ওয়াল্টার, মানে ওয়াল্টার মনে রাখবা, ওয়াল্টার থেকে ওয়াটার, ওয়াটার থেকে ওয়াল্টার, WATE, আর ওয়াটার, ওয়াটার থেকে ওয়াল্টার, পানিতে মানে সমুদ্রে সর্বপ্রথম কোষ, সমুদ্র থেকে সামুদ্রিক প্রাণীতে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করা যায়। প্রাণীটার নাম ছিল হচ্ছে স্যালামান্ডার। এখান থেকে মনে রাখবা, যেহেতু পানি মানে সমুদ্র, সমুদ্র মানে পানি, পানি থেকে, পানি মানে ওয়াটার, ওয়াটার থেকে ওয়াল্টার। ঠিক আছে? তাহলে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, মাইটোসিস নামকরণও ওয়াল্টার ফ্লেমিং করেন। এবার দেখো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন মনে রাখবা। ক্যারিও, এই দেখুন, কে করছে এই কাজটা? নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এটা কে করছে? স্লাইখার। স্লাইখার মনে রাখবা, স্লাইখার। ক্যারিও, এটাকে আমরা বলবো খ্যারিও। ক্যারিও না বলে আমরা বলবো খ্যারিও। দেখো খয়ের উচ্চারণ আসতেছে না, খ আসতেছে না, দেখো এখানেও নামের মধ্যে খ আছে, স্লাইখার। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস বা স্লাইখার। ওকে, গেল, এটাও গেল। এবার দেখো সর্বপ্রথম মিয়োসিসকে রাষ্ট্রমূলক বিভাজন লক্ষ্য করেন, বিভাজন বলে ফার্মার ও মুর। এটা মুখস্থ ভাইয়া, কিচ্ছু করার নাই। এটা মুখস্থ, এটা অনেক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম রাউন্ড ওয়ার্ম জনক বোভেরি। ঠিক আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে? ওকে, এবার দেখো স্পোরোফাইট জীবের মায়োসিস ঘটে কোথায়? উত্তর হচ্ছে জনন মাতৃকোষে। মায়োসিস মাতৃকোষ, মায়োসিস মাতৃকোষ। ঠিক আছে, মাতৃকোষ দেখলে মায়োসিস দাগাবা, বা মায়োসিস হচ্ছে জনন মাতৃকোষে হয়। ঠিক আছে, এবার দেখো হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস সংঘটিত হয়? হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস সংঘটিত হয়? বলো, 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 বলো। জাইগোটে। হ্যাপ্লয়েড জীবে মায়োসিস সংঘটিত হয় কোথায় ভাইয়া? জাইগোটে। ওকে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? বলো, এইগুলা কিন্তু পড়ে আসছো তোমরা, 9-10-এও পড়ছো। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? উত্তর হচ্ছে মেটাফেজ। দেখো আমরা একটু মেটাফেজ নিয়ে পড়ে আসি, চলো তো। মেটাফেজে কয়েকটা টার্ম মনে রাখবা, মেটাফেজের কয়েকটা টার্ম শিখাই দিচ্ছি, 4টা ইম্পর্টেন্ট টার্ম মনে রাখবা। নিউক্লিয়াস, এই যে সম্পূর্ণ বিলুপ্ত হয়, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়। সুপার কয়েলিং, এটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। সুপার কয়েলিং, ক্রোমোজোম খাটো মোটা হওয়াকে বলা হয় সুপার কয়েলিং প্রক্রিয়া, বা সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো মোটা হয়। ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয় কনডেনসেশন, এটাকে বলা হয়, কনডেনসেশনকে বলা হয় অতিমাত্রায় হলে সুপার কয়েলিং হয়। ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয়, এটাকে বলা হয় কনডেনসেশন। অতিমাত্রায় হলে বলা হয় সুপার কয়েলিং। ওকে, ওকে, ক্রোমোজোম স্পিন্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস। এই দেখো মেটাফেজ থেকে মেটা, মনে রাখবা এভাবে। তাহলে এখান থেকে কি কি টার্ম মনে রাখবা? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলে অবস্থান করে। ওকে, তারপরে সবচেয়ে বেশি খাটো মোটা হয়, আমি মনে রাখতাম মোটা। দেখো মেটা নামের মধ্যে মোটা একটা ভাব আছে না, মানে জাস্ট এখানে একটা আকার দিলে মোটা হয়ে যাবে, এখান থেকে মনে রাখতাম মোটা। মেটাফেজ মোটা, মেটা মোটা, মেটা মোটা, মেটা মোটা। ওকে, এবার দেখো সুপার কয়েলিং কি? ক্রোমোজোম খাটো মোটা হয়, নিউক্লিয়াস বিলুপ্ত, সম্পূর্ণ বিলুপ্ত হয়, নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়ার জাস্ট, জাস্ট মেটাফেজের জন্য 4টা পয়েন্ট মনে রাখলে এনাফ। ওকে, কোন ধাপে অ্যাস্ট্রাল রশ্মির সৃষ্টি হয়? বলো, বলো। প্রোমেটাফেজ পর্যায়ে অ্যাস্ট্রাল রশ্মির সৃষ্টি হয়। এখানে দেখো জাস্ট এই যে এই হাইলাইট করা লাইনগুলা পড়বা, যারা একদম পড়ো নাই, ফাঁকি দিছো 2টা বছর, জাস্ট এই আন্ডারলাইন করা লাইনগুলা পড়বা, দাগানো লাইনগুলা পড়বা। দেখো প্রোমেটাফেজ কি? এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। ওকে, এই পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। ওকে, ঠিক আছে। তারপরে এই যে স্পিন্ডল যন্ত্রের 2 মেরু মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এটা পড়তে হবে। এটাও একটু পড়বা, স্পিন্ডল ফাইবার, যদি কেউ মনে রাখতে পারো। এটা পড়তে হবে, এই যে ক্রোমোজোমাল ডান্স, ক্রোমোজোম নৃত্য। ওকে, ক্রোমোজোমাল ডান্স। আমি মনে রাখতে ভাই প্রো, আচ্ছা যারা প্রো তারাই তো নাচতে পারে, তাই না? যারা প্রো তারাই নাচতে পারে, তাহলে ক্রোমোজোমের নৃত্য হয় প্রোমেটাফেজে। এবার দেখো এই যে ট্রাকশন ফাইবার, এটা মনে রাখবা।
জাস্ট এই যে বোল্ড করা, আমি যেটা আন্ডারলাইন করতেছি এইটুক দেখে গেলেও তুমি আনসার করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবার মায়োটিক সেন্টার মন চাইলে পড়ো, বাস এটা পড়বা যে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে কাইনেটোকর মোটর প্রোটিনের সংযুক্ত থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, অনেক জায়গায় আসে। ভিভিআই। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদে কে প্রথম মায়োসিস বিভাজন প্রত্যক্ষ করে বলো? পড়াইছি একটু আগে। স্ট্রাসবার্জার। এটাকে অনেক সময় স্ট্রেস বুর্জারও লেখা থাকবে, একই জিনিস। কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে বলো? হ্যাপ্লয়েড দেহ, হ্যাপ্লয়েড দেহ গঠন করে কোন জীব? শৈবাল। আচ্ছা, এটা থেকে কোশ্চিন আসছে দেখো, পুরোটা পড়তে হবে না, এইটুকু পড়ে যাও। এই যে মিওসিস, মিওসিসে তোমরা যারা বই আছে কাছে এটা বের করতে পারো চাইলে, না বের করলেও সমস্যা নেই, এখান থেকে দেখো। ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে, এটাকে বলা হয় টার্মিনাল মিওসিস। ডিপ্লয়েড জীবে ঘটে টার্মিনাল, ডিপ্লয়েড টার্মিনাল, ডিপ্লয়েড টার্মিনাল। ওকে, ডিপ্লয়েড টার্মিনাল। দেখো টার্মিনালে গেলে তুমি যদি বাস টার্মিনালে যাও তাহলে কিন্তু একজন দুজনকে দেখবা না, মানে অনেক মানুষকে দেখবা। অনেক হলে ডিপ্লো, ডিপ্লো মানে দুই বোঝায়। আমি জাস্ট অনেকগুলা বোঝানোর জন্য এটা বলছি। তাহলে ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে টার্মিনাল মায়োসিস। সপুষ্পক উদ্ভিদে ঘটে স্পোরিক। দেখো এখানে শতে দন্ত স আছে, স্পোরিকেও দন্ত স আছে। এটা মনে রাখা একটু সহজ। সপুষ্পকে ঘটে স্পোরিক। তারপরে ছত্রাক শৈবাল, এগুলোতে জাইগোটিক মিয়োসিস ঘটে, তাই না? দেখো ছত্রাক বা শৈবাল, শৈবাল কিন্তু পিচ্ছিল হয়, পা পড়লে তুমি পিছলে পড়ে যাবা, পিছলে পড়ে যাই। আচ্ছা, এমনি মনে রাখো, ছত্রাক শৈবালে জাইগোটিক মায়োসিস ঘটে, ছত্রাক এবং শৈবালে জাইগোটিক মায়োসিস ঘটে। ওকে, তার ডিপ্লয়েড টার্মিনাল মায়োসিস ঘটে বাস টার্মিনালে, অনেকজন থাকে, একজন চারজন থাকে না। বাস টার্মিনালে কাউকে ড্রপ করতে গেলে অ্যাটলিস্ট দুইজন যায়। এখান থেকে মনে একবার ডিপ্লো মানে দুই, টার্মিনাল। সপুষ্পকে এখানে দন্ত স আছে, এখানেও দন্ত স আছে স্ফুরিকে। আর জাইগোটিক, এই দুটো বাদ দিলে তো এটাই পড়ে থাকে। ছত্রাক শৈবালে জাইগোটিক মায়োসিস ঘটে। কোষ বিভাজন কত প্রকার বলো? এটা তো না পারলে কিছু করার নেই, তাই না? ৩ প্রকার। ওকে, মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করেন কে বলো? একটু আগে দেখাইছি, কিছুক্ষণ আগে। মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং বা ডাব্লিউ ফ্লেমিং। এটা বইয়ের একদম ফার্স্ট লাইন আছে, জানো? ফার্স্ট লাইন না, মানে ফার্স্ট ২ পেজের মধ্যে পেয়ে যাবা। একটি কোষ পরপর ২ বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? আয় হায়! বলো। ইন্টারফেস। কত সহজ কোশ্চেন। মাইটোসিস বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে বলো? নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ ধাপে। এই দেখো পড়া আসছে কিন্তু এখানে। এই যে এই পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, দেখছো? পড়াইছি না? ওকে, এবার দেখি। তাহলে এটা হবে প্রোমেটাফেজ। ওকে, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপিত হয় বলো? প্রতিলিপি ডিএনএ প্রতিলিপি হয় কোন পর্যায়ে? কোষ চক্রে কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি হয়? প্রোমেটাফেজ পর্যায়ে, সরি প্রোফেজ পর্যায়ে, সরি ভাইয়া, সরি সরি সরি। কোষ চক্রে কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয়? প্রোফেজ পর্যায়ে। ওকে, কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো VLJ আকৃতি ধারণ করে? এটা তো যে কতবার পড়ছো তোমরা, বলো? অ্যানাফেজ পর্যায়ে VLJI আকৃতি ধারণ করে অ্যানাফেজ পর্যায়ে। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোম, সরি, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আকৃতি দেখা যায় কোন ইংরেজি অক্ষরের মতো? অত পেঁচাল না, এখানে দেখো বলছে মেটাসেন্ট্রিক। বুঝছো না? VLJI মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে বলো, উত্তর হচ্ছে ভি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? এই বলো বলো, নামের মধ্যেই তো আছে সাইটোকাইনেসিস। দেখো একটা জিনিস বলি, জিনিস একটু খেয়াল করো, হ্যাঁ। ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওন মানে নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। মেটাকাইনেসিস মানে মেটাফেজের বিভাজন। ওকে, আর এটা কিন্তু গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। জেনেসিস মানে হচ্ছে প্রক্রিয়া, বুঝছো? আচ্ছা, এটা পরে জানতে পারবো আমরা, এই টার্মটা একটু পরে জানতে পারবো। ওকে, তাহলে উত্তর হচ্ছে সাইটোকাইনেসিস। এই যে একটু আগে বলছিলাম, বলো। সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করা যায়
সামুদ্রিক স্যালামান্ডার, তাই না? সামুদ্রিক স্যালামান্ডার। সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ওকে। দেখছো ঘুরে ফিরে কিন্তু একই কোশ্চেন আসছে। এগুলা কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। এগুলো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন, বুঝছো ভাইয়া? এবার দেখো কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? এই এটা না পারলে সামনের বছর পরীক্ষা দিও, বলো। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? অপত্য কোষ। মাতৃকোষ না রে পাগলা, অপত্য কোষ। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ। যারা মাতৃকোষ দাগাইছো নিজেরা নিজের গালে একটা থাপ্পড় দাও, দিয়ে বলো এটা অপত্য কোষ হবে। ওকে। এবার দেখো ব্যাকটেরিয়ার কোন জনন প্রক্রিয়াটি অ্যামাইটোসিসের মতো? আমি একদম ফার্স্টে পড়াইছি, একদম ফার্স্ট স্লাইডে এটা পড়াইছি, বলো। ব্যাকটেরিয়া উল্লেখ করিনি কিন্তু বলছি, বলো। এটা হবে অ্যামাইটোসিসের আরেকটা নাম কি বলো তো? দ্বিভাজন না? দ্বিভাজন। ব্যাকটেরিয়ার কোন জনন প্রক্রিয়াটি অ্যামাইটোসিসের মতো? দ্বিভাজন। অ্যামাইটোসিসের কিন্তু একটা নাম হচ্ছে দ্বিভাজন, বুঝছো? ওকে। এটাতে একটা টপিক ছিল, মানে কনসেপ্ট ছিল। এটা বলতে গেলে টাইম লাগবে, তোমার হাতে এখন সময় নেই ভাইয়া। একাডেমিক ফ্লাইট হলে পড়াইতাম একটু সময় নিয়ে। দেখো কোনটি দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়? বলো, 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 কোনটি দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়? নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? এটা অনেকে ভুল করতেছো। হুম হুম। তোমাদের আজ বাদে কাল পরীক্ষা, এটা ভুল করা যাবে না এখন ভাইয়া, বলো। ও তো হচ্ছে জেনেটিক প্রোগ্রাম। কোষচক্র নিয়ন্ত্রিত হয় জেনেটিক প্রোগ্রাম দ্বারা। ওকে। কোষচক্র নিয়ন্ত্রিত হয় জেনেটিক প্রোগ্রাম, জিন নিয়ন্ত্রণ করে কোষচক্র, এই যে জেনেটিক প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে। দেখো এখানে তোমরা প্যাচটা লাগাও কোথায়? এই যে একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। আর যারা সাইক্লিন সিডিকে বলতেছিলা, সাইক্লিন প্রোটিন কি করে দেখো তো? সাইক্লিন প্রোটিন হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। সাইক্লিন প্রোটিন অভ্যন্তরীণ উদ্দীপনায় দেখো অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সাইক্লিন সিডিকে। জেনেটিক নিয়ন্ত্রণ করে, কোষচক্র নিয়ন্ত্রণ করে জেনেটিক প্রোগ্রাম দ্বারা। ওকে। ওকে। আর এই যে যারা বলছো বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা কি করছে দেখছো? বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, এগুলো বাহ্যিক। একটা জিনিস মনে রাখো এখান থেকে, এই যে এটা ইম্পর্টেন্ট। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা বৃদ্ধির জন্য কিডনি ইরাইথ্রোপয়েটিন তৈরি করে, এটা কিন্তু আসে। এটা কিন্তু অনেক জায়গায় আসে। হুম। দেখো, আচ্ছা স্ক্রিনশট নিলে নাও। ওকে। কোনটি কোষ বিভাজনের অভ্যন্তরীণ উদ্দীপনা? বলো, বলো, বলো। এক্ষুনি দেখাইছি, বলো। উত্তর হবে সাইক্লিন সিডিকে, এই যে অভ্যন্তরীণ উদ্দীপনা সাইক্লিন সিডিকে। জাস্ট একটা মনে রাখো তোমরা, বাকিগুলো পারবা। জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোষ চক্র নিয়ন্ত্রণ করে জেনেটিক প্রোগ্রাম। প্রোগ্রাম কি করে? কোনো কিছু নিয়ন্ত্রণ করে না। ফোনে যে প্রোগ্রাম আছে, কম্পিউটারে যে প্রোগ্রাম আছে, এগুলো কি করে? কোনো কিছু নিয়ন্ত্রণ করে না। তাহলে প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে, জেনেটিক প্রোগ্রাম কোষ চক্র নিয়ন্ত্রণ করে। ওকে। আচ্ছা, জীবের কোন অঞ্চলে মাইটোসিস ঘটে না? এই ঘটে না বলছি, ঘটে না না, মানে ঘটে জিজ্ঞেস করিনি, ঘটে না, কোথায় কোথায় ঘটে না। মনে রাখবা মাইটোসিস সাধারণত সব জায়গায় ঘটে। মানে সব জায়গায় বলতে যত জায়গায় দেখবে বৃদ্ধি পাচ্ছে, ক্ষয় পূরণ হচ্ছে, বেড়ে গেল, এগুলো জায়গায় হচ্ছে মাইটোসিস ঘটে। তাহলে কিভাবে বলো তো? এই যে বর্ধিষ্ণু, বৃদ্ধি পাওয়া আছে। উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা হয়, এটাও বৃদ্ধি পাওয়া। ক্যাম্বিয়ামও বৃদ্ধি পায়। তাহলে বাকি থাকে কোনটা? জনন মাতৃকোষ। বলছি না, মা থাকলে মিওসিস, মা থাকলে মিওসিস, মাতৃ থাকলে মিওসিস। ওকে। তো ঠিক আছে। ওকে, নেক্সট স্লাইড। এই দেখো শুধুমাত্র জনন মাতৃকোষের ক্ষেত্রে মিওসিস ঘটে, দেখেছো? কোষ হওয়া সত্ত্বেও এরা বিভাজিত হয় না, কারা দেখো? স্নায়ুকোষ, কোষ কিন্তু বিভাজিত হয় না। হৃদপেশি বিভাজিত হয় না। আবার কেউ হার্ট অ্যাটাক কে বললো না যে ভাইয়া হৃদপেশি বেড়ে যায় বিভাজিত হয়েছে, এমনটা না। হার্ট অ্যাটাক তো অন্য জিনিস, এখানে চর্বি জমে যায় তখন হয়। পেশি কোষ, তারপরে পরিণত রক্তকোষ, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস। পরিণত রক্তকোষ কিন্তু বিভাজিত হয় না। পরিণত জননকোষ, গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু এগুলো বিভাজিত হয় না। লোহিত কণিকা সৃষ্টির জন্য কোথায় কোষ বিভাজন ঘটে বলো? উত্তর দাও, 5 সেকেন্ড টাইম দিচ্ছি। লাল অস্থি মজ্জায়। এই যে
একটা জিনিস মনে রাখবা, যথেষ্ট রক্তজনীকে তৈরির জন্য কিডনি ইরাইথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে। কোনটি ইন্টারফেজের উপপর্যায় নয় বলো? T1 উপপর্যায়, S উপপর্যায়, G2 উপপর্যায়। এম তো উপপর্যায়ে বলতে পড়ে না ভাইয়া। ইন্টারফেজ বলতে, ইন্টারফেজ মানে তো কি হয়, ইন্টারফেজ মানে হচ্ছে কোষের প্রস্তুতি পর্যায়। কোষের প্রস্তুতি হয় তিনটা ধাপে, একটা হচ্ছে G1 ধাপে, একটা G2 ধাপে, আর হচ্ছে এস ধাপে। এই তিনটা ধাপে হচ্ছে কোষ G1 S G2, এই তিনটা ধাপে কোষ হচ্ছে প্রস্তুতি নেয়। এটাকে বলা হয় ইন্টারফেজ পর্যায়। আর এম পর্যায়ে তো কোষ বিভাজন হয়। এই ধাপে কি হয় বলো? এই পর্যায়ে কোষ বিভাজন হয়, বিভাজন বিভাজন, তাই না? ওকে। মিওসিসের কোন উপধাপে বাইফারেন্ট সৃষ্টি হয়? আচ্ছা, আমি বলে দিই, মিওসিসের কোন উপধাপে বাইফারেন্ট সৃষ্টি হয়? জাইগোটিনে। জাইগোটিনে দেখো, আমি একটু সহজ করে দিই, একটা কনসেপ্ট আছে, বুঝা দিই, তাহলে সবগুলো পারবা ইনশাল্লাহ। দেখো, মিওসিসের উপধাপ সমূহ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। এটা পড়ছো তো, মনে রাখবা। লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে লেপ্টোটিনের জল বিয়োজন। লেপ্টোটিনের জল বিয়োজন, পোলারাইজড বিন্যাস, রং ধারণ ক্ষমতা এবং ফুলের তোড়ার মতো ক্রোমোজোম হয়। বুঝছো? এটা একটা টেকনিক আছে, ট্রিক্স আছে মনে রাখার মতো, বলবো? আচ্ছা, লেপ্টোটিন একদম প্রথম পর্যায়ে, বুঝছো? এটা হচ্ছে একদম প্রথম পর্যায়ে। না, এটা বলবো না। প্রথম পর্যায়ে কি হয়? জল বিয়োজন হয়, তারপরে পোলারাইজড বিন্যাস ঘটে, রং ধারণ ক্ষমতা হয়, ফুলের তোড়ার মতো ক্রোমোজোম সৃষ্টি হয়। ওকে। জাইগোটিন, দেখো জাইগোটিন এমন একদম জাইসি ভাই, জাইসি জাইসি ভাই, জাইসি জাইসি ভাই, ভাই থেকে বাই, জাইসি বাই। জাইতে জাইগোটিন, সিতে সিনাপসিস, বাইতে বাইফ্যালেন্ট। আর হোমোলোগাস ক্রোমোজোম গুলো কাছাকাছি এসে যায়। এই দুটো মনে রাখলে হবে, যারা চাও এটা মনে রাখতে পারো। এবার দেখো, প্যাকাইটিনে টেট্রার সৃষ্টি হয়। প্যাকাইটিনে টেট্রাড, এক্স আকৃতির কায়াজমা ঘটে, ক্রসিং ওভার ঘটে। দেখো, ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিনে এক্স আকৃতির। দেখো, এক্স দেখতে ক্রসের মতো না, এরকম ক্রসের মতো না এক্স দেখতে, তাহলে মনে রাখবো এটা থেকে ক্রসিং ওভার ঘটে। তাহলে আবার কি হয়? এক্স আকৃতির কায়াজামাটা সৃষ্টি হয়। প্যাকাটিনে টেট্রাড হয়, চারটি ক্রোমাটিড সৃষ্টি হয়। ওকে। ডিপ্লোটিন, পড়েছিলাম ডিপ্লো মানে দুই, দুই প্রান্ত। দেখো, দুই প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ঠিক আছে? এটা একটা প্রান্ত, আবার হচ্ছে এটা একটা প্রান্ত, এই যে ইয়েলো কালার দিয়ে। এবার দেখো তো, এই দুটার দিকে খেয়াল করো, এই দুটার মাঝখানে 90 ডিগ্রি কোণ হয়েছে না? আবার এই দুটার মাঝখানে 180 ডিগ্রি কোণ হয়েছে না? তাহলে মনে একবার ডিপ্লোটিন দুইজন মিলে হয় এভাবে লম্বালম্বি ভাবে দাঁড়াবে, 90 ডিগ্রি লুপ তৈরি করবে, অথবা এভাবে শুয়ে থেকে 180 ডিগ্রি লুপ তৈরি করবে। ওকে। তাহলে লেপ্টোটিনের জল বিয়োজন, পোলারাইজড বিন্যাস, রং ধারণ ক্ষমতা, ফুলের তোড়ার মতো ক্রোমোজোম। জাইগোটিনে জাইসি ভাই, জাইসি জাইগোটিন, সিনাপসিস, বাইভ্যালেন্ট। প্যাকাটিনে টেট্রার, চারটি ক্রোমাটিড সৃষ্টি হয়, এক্স আকৃতি কাজমা ঘটে, ক্রসিং ওভার ঘটে। সহজ করে দিই, দেখো টেট্রার হয়েছে, চারজন চলে আসছে, চারটা ক্রোমাটিড। চারজন আসলে কি হবে বলো? চারজন আসলে কি হবে? ঝগড়া বাঁধবে না? ধরো চারটা মেয়ে যদি এক জায়গায় হয়, অনেক গল্প লাগাবে না, বেশি প্যাক প্যাক করবে না। তাহলে মনে রাখবা, চারটা ক্রোমাটিড বেশি প্যাক প্যাক করবে, ওখান থেকে প্যাকাইটিন, এক পর্যায়ে মারামারি লাগবে, দুইজন চলে যাবে, ক্লোজ হয়ে যাবে দুজন। তাহলে এক্স আকৃতির কাজ মানে এক্স মানে ক্লোজ হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে। এবার দেখো, ডিপ্লোটিনে হচ্ছে দুইজন লম্বা লম্বা, আর লম্বা লম্বি থাকবে একটার উপর একটা, অথবা শুয়ে থাকা অবস্থায়, দুই পাশে দুইটা। তাহলে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি লুপ তৈরি হয়। ওকে। ও শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এখন দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, তোমাদের যেহেতু রুটিন দিয়ে দিছে, একটু পড়াশোনা করো, ঠিক আছে? যারা 2টা বছর ফাঁকি দিছো নাই, কিচ্ছু পড়ো নাই, তারা জাস্ট এই কটা দিন একটু পড়ো। এই কটা দিন একটু পড়ো, লিস্ট ক্লাসের স্লাইড গুলো দেখে যাও ভাইয়া, না হলে একদম মরে ভূত হয়ে যাবা। বুঝছো? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।